নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় আপডেট। আপনি যদি এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করে রাখেন এবং আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের আওতায় থাকে, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর। যুবশ্রী প্রকল্পের মোট 5 মাসের টাকা বাকি রয়েছে, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাস মিলিয়ে টোটাল 7,500 টাকা বাকি রয়েছে। তো এই টাকাটা কবে থেকে দেওয়া হবে, এই বিষয়ে আপনারা প্রতিনিয়ত প্রশ্ন করছেন। তো এই বিষয়ে আজকে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের যে এক্সচেঞ্জ শাখাগুলো রয়েছে, আমরা সেখান থেকে কিছু আপডেট পেয়ে গেছি। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পে টাকা কবে থেকে পাবেন। যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে সেখান থেকে বলা হয়েছে, এইবার যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়ার আগে প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার ভালো করে ভেরিফিকেশন করা হবে এবং ভেরিফিকেশন করার পরে তারপরে ফাইনাল ভেরিফিকেশন করা হবে। এরপরে কিন্তু সকলের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে। তো সেখান থেকে বলা হয়েছে যে আজ থেকেই কিন্তু ব্যাংক প্রসেসিংয়ের কাজ শুরু করা হবে, অর্থাৎ সেখান থেকে বলা হয়েছে সোমবার থেকে শুক্রবারের মধ্যে 2 মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ মোট 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে। এরপরে কিন্তু ধাপে ধাপে বাকি মাসের টাকাগুলো ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এবং সেখান থেকে বলা হয়েছে যারা অ্যানেক্সাস 3 ফর্ম সাবমিট করেছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকেরই নাম বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ যারা ভুল ইনফরমেশন দিয়ে অ্যানেক্সাস 3 ফর্ম সাবমিট করেছিলেন তাদের কিন্তু নাম বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের এখন স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে না। সেখান থেকে বলা হয়েছে যাদের লাইভ কেস দেখাবে তাদেরকে শুধুমাত্র টাকা দেওয়া হবে। টাকা দেওয়ার পাশাপাশি আরও একটি পাওয়া গেছে আপডেট যে একই পরিবারে যদি একের বেশি কেউ টাকা পেয়ে থাকে যুবশ্রী প্রকল্পের, তাদের নাম কিন্তু বাদ দেওয়া হবে, অর্থাৎ তাদের কিন্তু নামের তালিকা তৈরি করা হচ্ছে। জানুয়ারি মাসের 10 তারিখের পরেই কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের যে এক্সচেঞ্জ শাখাগুলো রয়েছে প্রত্যেক ডিস্ট্রিক্টে, সেখানে কিন্তু লিস্টগুলো টাঙিয়ে দেওয়া হবে এবং সেখানে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনাকে উপযুক্ত ডকুমেন্টস দেখাতে হবে এবং যাদের ওই লিস্টে নাম থাকবে তাদের কিন্তু মোবাইল নাম্বারে মেসেজ করা হবে এবং তাদের ওই এক্সচেঞ্জ অফিস থেকে মোবাইল নাম্বারে ফোন করা হবে। তারপরে কিন্তু আপনাকে নির্দিষ্ট তারিখের মধ্যে গিয়ে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে। এবং সেখান থেকে জানানো হয়েছে 2025 সালের জানুয়ারি মাসের 20 তারিখের পর থেকে আবার অ্যানেক্সাস 3 ফর্ম ফিল আপ অনলাইনে শুরু হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে যুবশ্রী প্রকল্পের কিন্তু টাকা দেওয়ার কাজ আজ থেকেই শুরু করা হলো এবং আপনাদের কিন্তু টাকা এই চলতি সপ্তাহের মধ্যেই 2 মাসের টাকা ক্রেডিট করা হবে। তো এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।